আজকে আমি ছোট্ট একটি ব্লগ ভিডিও তৈরি করব গ্রাম নিয়ে। বেশি কিছু দেখানোর নাই, তবে চেষ্টা করব যাতে আপনারা দেখে ভালো লাগে গ্রামের এই শান্ত শিষ্ট পরিবেশ। তো দেখুন, এখন আমি যেই পরিবেশটায় বসে আছি, যেই জায়গাটায় বসে আছি, তার সামনেই সুন্দর একটি দৃশ্য, যেটা আপনাদেরকে দেখাবো। মনে হচ্ছে যেন আমি দর্শক হিসেবে দেখতেছি। তারা গান গাচ্ছে, ফসলের মাঠের যে একটি শব্দ, বাতাসের দোলনি, তারা আমাকে দেখাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে খুব দারুণ একটি দৃশ্য, যেটা আপনারও হয়তো ভালো লাগবে। হালকা বাতাস যাচ্ছে, ফসল, ধানের ক্ষেতগুলো দোল খাচ্ছে, একটি শব্দ আসছে, এটার একটি ঘ্রাণ, সেটাও আপনি পাবেন। এটা খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য, দেখতে থাকুন। যে দেখুন, এটাকে ইরি ধান বলে। এটা বর্ষার মৌসুমেই সাধারণত, আর কিছুদিন পরই এই ধানটা পাকবে। পুরো জমিনেই এই ধানটা চাষ করা হয়েছে, পুরো এই বিলটাতে। দেখুন, চারদিকে গ্রাম, মাঝখানে এই আবাদি জমি, বেশ চমৎকার। চলুন আমরা এবার যাব। এর পাশেই একটি খাল আছে, অনেক বড়, যেটা নদীর মতো আবদ্ধ খাল। তো দেখা যাক একটু ঘুরে। আজকের ব্লগটা আসলে কত সুন্দর হয় আমি জানি না, চেষ্টা করব ভালো করার। তবে আমার ক্যামেরা আসলে অতটা ভালো না, যে কারণে আমি আপনাদেরকে অত সুন্দরভাবে দেখাতে পারতেছি না। তারপর আপনারা জানাবেন আপনাদের মতামত। চলুন এবার যাই খাল দেখতে। খালটাও বেশ বড়, দেখতে অনেকটা নদীর মতোই মনে হয়। অনেক অনেক নদী আছে যা খালের থেকে ছোট। তো এবার চলুন যাই খাল দেখতে। দুই ধারে সারিবদ্ধ কত সুন্দর গাছ, যেটা রাস্তার সৌন্দর্য আরো বৃদ্ধি করে। দেখতেও বেশ চমৎকার। গ্রামে আসলে বৃষ্টির দিন সুন্দর, কিন্তু গ্রামের মানুষের একটা ভোগান্তি হয়। সেটা হচ্ছে এই যে মাটির রাস্তা, কাদার রাস্তা, যেটা মাটির রাস্তা অনেক কাদা হয়ে যায়, যেটা সবসময় হাঁটার জন্য খুবই কষ্টকর। এই যে দেখুন, মাটির রাস্তার কি অবস্থা, এরকম কাদা হয়ে যায়। গাড়ি তো নিয়ে ঢোকাই যায় না অনেক সময়। এই দেখুন, এই সেই খাল। এটা বেশ বড় একটা খাল, অনেক বড়। এত বড় খাল আমি খুবই কম দেখেছি। এটা এরকম অনেক নদীও এত বড় হয় না, প্রশস্ত। তো দেখুন, খুবই চমৎকার, তাই না? নদীর এই খালের পাশেই তাল গাছ, খেজুর গাছ, মাটির রাস্তা। এই সমস্ত জায়গা আপনি ইচ্ছে করলে অনেক সময় পাবেন না, কারণ এখন বর্তমানে বাংলাদেশে অনেক রাস্তাঘাটই পাকা হয়ে গেছে, মাটির রাস্তা পাওয়া মুশকিল। দেখুন, খুবই চমৎকার। বড় একটি খাল, ছোট্ট একটি নৌকা হলে আরো সুন্দরভাবে উপভোগ করা যেত, তাই না? ছাগলগুলো বিলে নেমে, মাঠে নেমে আর খাতে পারতেছে না। তাদেরকে ঘাস কেটে তারপর দেওয়া হচ্ছে। তারা মেহমানের মতো খাবার খাচ্ছে আর কি, নিজের আর পরিশ্রম করে না। এখন তাদেরকে মেহমানদারিত্ব করাতে হয় মাঠ থেকে ঘাস কেটে এনে। তারাও বেশ উপভোগ করতেছে, খাচ্ছে। বাচ্চা ছাগলটিও খাচ্ছে, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। দেখুন, বেশ চমৎকার। হ্যাঁ, ছাগল, গরু গ্রামের জন্য একটা অর্থনৈতিক বেশ ভালো ভূমিকা পালন করে আর কি। যারা গৃহস্থলী আছে
যারা গৃহস্থ ছাগল গরু থাকলে এটাই বছর শেষে ভালো একটা পুঁজি আসে এখান থেকে। দেখা গেছে আপনার মাঠে চড়ায় খরচও আহামরি হয় না, দুইটা একটা ছাগল থাকলে, দুইটা একটা গরু থাকলে। এটা তো আর বাণিজ্যিক আকারে না, তো সেক্ষেত্রে দেখা গেছে এখান থেকেও ভালো একটা প্রফিট আসে, যেটা সংসারের আনুষঙ্গিক কাজে ব্যবহার হয়। একটা বছর শেষে আপনি ভালো একটা মূলধন পাবেন এখান থেকে ইনশাআল্লাহ। তো আজকে আমি জানি না কতটুকু আমার ব্লগটা হয়েছে, ভালো হলে ভালো বলবেন, ভুল হলে অবশ্যই বলবেন যে কি ভুল হয়েছে। চেষ্টা করেছি যে আশেপাশের গ্রামের যে দৃশ্যগুলো এগুলো নিয়েই কথা বলার। তো ভালো থাকেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। আর যদি আপনি চান যে আপনার অন্য কেউ দেখবে বন্ধু, সেক্ষেত্রে আপনি শেয়ার করে দিতে পারেন। এগুলো আপনার ব্যক্তিগত বিষয়। ধন্যবাদ, ভালো থাকবেন।